প্রত্যেকটা ছেলের বউ যদি শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করত, আর এই ডিজিটাল ডাইনি শাশুড়িগুলো যদি ছেলের বউদেরকে নিজের মেয়ের মতো মনে করত, সংসারে বউ শাশুড়ির যুদ্ধ থাকতো না। শাশুড়ি নিজের মেয়ে ভালো থাকলে ভালো প্রশংসা করে, আর ছেলের বউটা ভালো থাকলে ভালো দেখতে পারে না। আছে না নাই? কয় আমার জামাই এতই ভালো, আমার মেয়ে যা বলে তাই শোনে। আর ছেলেটা বিয়ে করার পরে বইয়ের কথা শুনে চললে তখন বলে এমন একটা ছেলের বউ পাইছি, আসার সাথে সাথে ছেলের তাবিজ করছে। কথা কন না কেন? চরিত্র লম্বা হবে বাজান, লম্বা করবো না। স্ত্রী ডেকে বলে কি ব্যাপার? এই বৃদ্ধ মানুষটাকে আবারও বিল্ডিং এর উপরে তুলে আদর যত্ন করা শুরু করলেন। ব্যাপারটা কি? বলে শোন, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, আজ থেকে আর বাবাকে কষ্ট দেওয়া যাবে না। যদি আমার বাপের সাথে করিস বাড়াবাড়ি, 1 2 3 পাঠায়া দিব তোরে বাপের বাড়ি। বউ যদি খালি মাঝে মাঝে একটু ধমক দেওয়া যায়, পুরুষ আপনি মারার দরকার নাই, শাসন করবেন। বোমা সাপের মতো খালি ফোঁস করবেন, মারবেন না। কথা কন না কেন? মারার দরকার নেই, এমন রাগ দেখাবেন, বুঝতে পারছেন? জান বোঝে যে আজকে কিছু একটা হয়ে যাবে, কিন্তু মারার দরকার নেই। বউ যারা মারে এরা ছোট লোক, এরা কি কথা কয় না। একজন বউরে পিটাইতেছে, এমন পিটাইতেছে, কয় যতক্ষণ না বাপ ডাকছিস ততক্ষণ ছাড়বো না। এরকম বোকা সোকা আছে না? তা মানুষজন বলে বউরে এত পিটাইস কেন? কয় পিটাবো না। এই বেহা নারীর বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, মাত্র 50,000 টাকা দিছে। আমি শ্বশুর বাড়ির থেকে এখনো 1 লাখ টাকা পাই, ও মনে হয় হালখাতার টাকা পায়। এরকম লুভি আছে না? নাই। আল্লাহ ওদের হেদায়েত দান করুক। এটা জোরে বলেন আমিন। এজন্য ভাইয়ের আমার, স্ত্রীর কথায় কখনো মা বাবাকে অবহেলা করা যাবে না। স্ত্রীর কথায় কখনো আপন ভাই বোনকে অবহেলা করা যাবে না। হাদিস শরীফের ভিতরে আসছে, যারা রক্তের আত্মীয় স্বজনের জন্য খরচ করে, রক্তের আত্মীয় স্বজনের জন্য সুসম্পর্ক বজায় রাখে। ভালো করে বুঝবেন, যারা রক্তের আত্মীয় স্বজনের জন্য টাকা পয়সা খরচ করে, এদের সম্পদকে আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন, এদের হায়াতকে আল্লাহ বৃদ্ধি করবেন। বলেন সুবহানাল্লাহ। কোন স্ত্রী যদি খরচে বাধা দেয়, তার মানে ওই বোকা স্ত্রী জানে না। ওই মা বোনদেরকে আমি বলতেছি, মা আপনি যদি আপনার স্বামীর কল্যাণ চান, আপনার স্বামী ধনী হোক, টাকাওয়ালা হোক, তাহলে তাকে স্বাধীনভাবে তার মা বাবা ভাই বোনের জন্য খরচ করতে দিতে হবে। কথা কয় না কেন? আপনার স্ত্রী যতই চালাক হোক, স্ত্রীর কথা শুনবেন না। মেয়ে মানুষ এমন এক আজব প্রাণী, বাপ রে বাপ। নারী জাতি বুঝতে পারলেই নিয়ামত, না বুঝতে পারলেই কিয়ামত। কথা বলে ঠিক কিনা? বুঝতে পারলেই খুবই ভালো, না বুঝতে পারলেই সুন্দর আলোকিত ঘরটা অন্ধকারে পরিণত হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মা জাতিকে বুঝতে হবে, ওদেরকে বেশি শাসন করতে যাবেন না। বাঁকা হারের তৈরি, সোজা করতে গেলে আরো বাঁকা হবে। কথা কয় না? কথা কয় না? রাগ করতেছেন মনে হয় আপনারা, করতেই পারেন বাজান, গভীর রাত হয়েছে, আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাই না। এ তরুণ যুবকেরা, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করবা না, মা বাবার সাথে কখনো কষ্ট দিবা না। তোমার আচরণে তোমার মা বাবা কষ্ট পায়, আ শব্দ করে, এমন ঘটনা কখনো ঘটানো যাবে না। পিতা মাতার চেহারার দিকে তাকাইলে সওয়াব পাওয়া যায়। কোনো সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় ওমরা হজের সব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। হজের সব খালি মা বাবার চেহারার দিকে তাকাই। আর আমরা কি করি? চেহারার দিকে তাকাইলে রাগ করে, বুড়া বুড়ি মনে করে, আর শ্বশুর শাশুড়ি পাইয়া পাগল হয়ে যায়। শাশুড়ির দরজায় হুন্ডা একটা দিছে পালসার, বোঝেন নাই? শাশুড়ির দরজায় ব্রেক করে ডাক দেয় আম্মা। শাশুড়িকে ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, গুন্না মুখস্থ করছে। শ্বশুরের দেখা হলে আব্বা কেমন আছেন, আব্বা কি খেয়েছেন। শ্বশুর কয় মারাত্মক এক জামাই পেয়েছি। কে? কয় ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে, কল কলার সব হরফ মুখস্থ। শ্বশুরক ডাকে আব্বা আম্মা, মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত লাত্তিয়ার গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরা ফুটে করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। নবীর এক সাহাবী
মারে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছে। আল্লাহ রসুল খুশি হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, সাহাবী কাঁধে কে? সাহাবী বলেন, হুজুর আমার মা। নবী ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো, মায়ের সেবা করার কিসমত আমার হয় নাই, তুমি বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে, হুজুর আমি যে আমার মাকে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আমার সাহাবী শোনো, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। এ যুবক, ইনকামে যদি বরকত চাও, দাম্পত্য জীবনে যদি ভালো থাকতে চাও, মা বাবার দোয়া ছাড়া ভালো থাকা যাবে না। আমি হুজুর দোয়া করলে কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু তোমার মা তোমার বাবা তোমার জন্য যদি দোয়া করে, বন্দুকের গুলি মিস হবে রে যুবক, তোমার মা বাবার দোয়া মিস হবে না। তোমার মা বাবা দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহর কাছে সেই দোয়া পৌঁছাইতে দেরি করবে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবাকে অবহেলা করা যাবে না। সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসা দেয় শুধু মা বাবা, পৃথিবীতে সবাই ভালোবাসে স্বার্থের কারণে। আর এই দুইটা মানুষ সন্তানকে ভালোভাবে নিঃস্বার্থভাবে, তার নাম হলো মার বাবা। এজন্য যুবক তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কোন কোন যুবক পিতা মাতার খেদমত করি, তাদের মুখে হাসি ফোটায়া তাদের দোয়া নিয়ে জান্নাতে যেতে চান, দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। একটু জোরে বলুন না আমিন। আপনি আপনার মা বাবাকে ভালো রাখবেন, ভালো খাওয়াবেন, আপনার সন্তানও আপনাকে ভালো রাখবে, ভালো খাওয়াবে। কখনো মা বাবার মনে কষ্ট দেবেন না, তাদেরকে বোঝা মনে করবেন না। পিতা মাতা বৃদ্ধ বয়সে পাইছেন, এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। কথা বলে না কেন? অনেক বড় নিয়ামত, বোঝা মনে করবেন না, অনেক বড় নিয়ামত। অনেক কথা বলা যায়, সময় নাই, এই জন্য আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছি না। বিরক্ত হচ্ছেন আমার কথায়? তাহলে মা বাবার সাথে ভালো আচরণ করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। হে যুবক, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? একটা মা কত কষ্ট করে সন্তানের জন্য, নিজে না খায়া সন্তানের মুখে খাবার তুলে দেয়। কি দরদি মা! রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা। তাই তো রেখেছো মা বুকেতে জড়াই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। জোরে কন মারহাবা। আমার ভাইয়েরা, পিতামাতার খেদমত করবেন, মা বাবার দোয়া নেবেন। মায়ের দোয়ার কারণে একটা কসাই যদি নবী মুসার সাথে জান্নাতে যেতে পারে, সেই মা বাবার দোয়া নিয়ে আমরাও জান্নাতে যেতে চাই। পিতামাতার মন সব সময় খুশি রাখবো ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, তারা জান্নাতের বাগানে থাকবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন,
তারা জান্নাতের বাগানে প্রবেশ করার পরে একে অপরের সাথে আলাপচারিতা করবে, গল্প করবে, একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে। আলাপ আলোচনা করতে করতে হঠাৎ করে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে। তাকায় দেখবি নিচের দিকে দাউ দাউ করে জাহান্নামের ভয়ঙ্কর আগুন জ্বলতেছে। তাকায় দেখবি ওখানে অনেক মানুষকে পরিচিত পরিচিত লাগে। এই জান্নাতীরা তখন ওই জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, আনিল মুজরিমিন, অপরাধী সম্পর্কে তারা জিজ্ঞাসা করে বলবে, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? দুনিয়ার জীবনে কি এমন অপরাধ করেছো যে অপরাধের কারণে তোমরা এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? আনিল মুজরিমিন, অপরাধী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে এই সাকর নামক জাহান্নামে আসছো? এটা একটা জাহান্নামের নাম। কথা কয় না? সাকর, লাজা, হুতমা, হাবিয়া, এগুলো কিসের নাম? সাইর, এগুলো কিসের নাম? সাকর, এটা হলো জাহান্নামের নাম। এইবার যারা সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলবে, এই মানুষগুলো জান্নাতি যেই মানুষেরা তাকে জিজ্ঞাসা করবে, কোন অপরাধে এই সাকর নামের জাহান্নামের আগুনে জ্বলতেছো? কি এমন অপরাধ করেছো দুনিয়ার জীবনে চেনা চেনা লাগে? মনে হয় পাশের গ্রামে বাড়ি ছিল, তোমাকে দেখে চেনা চেনা লাগে, কেন তোমরা জাহান্নামের আগুনে জ্বলতেছো? ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে ওদের মধ্য থেকে একদল উত্তর করে বলবে, এই জাহান্নামে আসার পিছনে আমাদের 4টি অপরাধ। জোরে বলেন, কয়টি? 4টি অপরাধের কারণে আজকে আমরা সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছি। আমাদের 1 নাম্বার অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমাদের 1 নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না, সালাত আদায় করতাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। শুধু মসজিদ সুন্দর বানাইলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের দিলটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? মসজিদ বড় করলেই হবে না, নামাজির দরকার আছে না নাই? মসজিদের উন্নয়ন কল্পে কালেকশন করা হলো, বলেন বাজান, মসজিদের উন্নতি কল্পে টাকা কালেকশন করা হলো, ওই মসজিদে নামাজ আদায় করবে মুসল্লি ইমানদারও কালেকশন করার দরকার আছে না নাই? কোনদিন শুনছিলেন মসজিদের মাইকে ডাকা হচ্ছে, সামনের কাতার পূরণ করতে আরো 3 জন লাগবে, চলে আসেন তাড়াতাড়ি। দ্বিতীয় কাতার পূরণ করতে আরো 2 জন লাগবে, চলে আসেন তাড়াতাড়ি, পাওয়া যায় না। কিন্তু আমরা কালেকশনের জন্য কত কষ্ট করে বলি, কে দিবেন 5,000, 10,000। শুধু মসজিদের টাইলস বানাইলে হবে না বাজান, মসজিদের চাকচিক্য সৌন্দর্য দিয়া কাজ হবে না। ওখানে যারা নামাজ আদায় করবে, মসজিদের গেটে লেখা রাখবেন আত্তাকুয়া জামে মসজিদ, ওইখানে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরে তাকওয়ার আয়না আগে বসাইতে হবে। অন্তরে তাকওয়া থাকা লাগবে। এত রাতে তুলে দিয়েছেন, কি ওয়াজ করব? আমি যে কথাগুলো বলতেছি কোরআন হাদিসের বাইরে না ভিতরে? আমি বললাম না, সময় দিলে গুছিয়ে কথা বলা যায়, সময় দেবেন না আলোচনা হবে না। মনে হবে রে হুজুরের ওয়াজ নেটে শুনছিলাম কি সুন্দর, আজকে এরকম কেন হলো? তুলে দিয়েছেন 11টায় 12টায়, ওইটা আর মনে নাই। 10টায় উঠাবেন, 12টায় প্রোগ্রাম শেষ, গভীর রাত পর্যন্ত প্রোগ্রাম করলাম। ফজরের নামাজ যদি কাজা হয়, বলেন এই মাহফিল কোনো কাজে আসবে? বলেন লাভ হবে? আজকের মাহফিল থেকে যদি 4-5 জন মানুষ ফজরে নতুন মুসল্লি বৃদ্ধি পায়, মাহফিলকে কবুল করবেন কে? তাহলে যারা জাহান্নামের আগুনে দাউ দাউ করে চলতেছে, জাহান্নামের আগুনে চেহারাটা পুরে কয়লা হয়ে গেছে, এই সমস্ত মানুষ বলতেছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে সালাত আদায় করতাম না, আমি নামাজ পড়তাম না, এই জন্যই জাহান্নামের আগুনে জ্বলতেছি। তাহলে নামাজ না পড়লে জাহান্নামের আগুনে জ্বলতেছে, তাহলে নামাজি হয়ে জান্নাতের বাগানে বসতে চান কারা কারা? একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হাত নামান। এ যুবক, অনেক মুরব্বী নামাজে যাওয়ার সময় তোমাকে আহ্বান করে, ডাক দেয়, হে যুবক খেলাধুলা বন্ধ করে মসজিদে যাও। যুবক তুমি ধমক দে, বলে ও চাচা আপনি যান তো, মিসাই ডাক দেয়। এরপরে বন্ধু বান্ধবকে বলে মুরব্বী কেমন দিলাম? তুমি মুরব্বী দাওনি, নিজেরটা নিজে কি দিছো? এ কথা কয় না?
মসজিদে আজান হয় আর আপনি ঘাড় ব্যাখ্যা করে মসজিদের ধার দিয়ে হেঁটে যান। এমনও লোক আছে মসজিদের সাথেই বাড়ি, কপাল পরা মসজিদে আসে না। এ কথা কন নাকি আপনারা? এরকম লোক নাই? মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার হয়ে বসে আছে, মসজিদ কমিটির 21 জন বা 20 জন সদস্য, ওরাই ঠিক মতো নামাজ পড়ে না, এরা বলে মসজিদের কমিটির লোক। রাগ করছেন? একজন বেনামাজিকে মসজিদ কমিটির ভিতরে রাখবেন না, ও যত টাকার মালিক হোক। আর টাকা থেকে আপনি কি করবেন? আমরা বেড়াওয়ালা, টিনওয়ালা, ভাঙ্গা মসজিদে নামাজ পড়বো, কিন্তু কোনো সুদখোর, ঘুষখোর, হারাম করে টাকা দিয়ে মসজিদ বানাবো না। কথা কন, কথা কন। ওয়াজ ঠিক আছে? আমল করবেন তো ইনশাআল্লাহ। বিরক্ত হবেন না বাজান। তাহলে আজান দেওয়ার পরে ওই যে জান্নাতীরা বলবে, কি ব্যাপার, কেন জাহান্নামে আসছো? তখন বলবে, ভাই আজান দেওয়ার পরে আপনি মসজিদে গেছেন আর আমি আপনার চোখের সামনে ঘাড় ব্যাখ্যা করে জমিতে গেছি, যে মনে করছি আজকে যদি জমিতে পানি না নেই ধান লাগাইতে পারবো না, আজকে আমার জমিতে আলু লাগাইতে হবে। নানান দুনিয়ার হাট বাজারে ব্যস্ত ছিলাম, পাশাপাশি দোকানদারি করেছিলাম। ভাই আজান দিলে আপনি দোকানদারি বন্ধ করে মসজিদে গেছেন আর আমি মনে করেছি এই সুযোগে 2টা কাস্টমার বেশি আসবে, এই লোভে পইরা দোকান খুলে বসেছিলাম। আখেরাতের দোকানদারি করি নাই। কথা বলেন। আমার কি যে ভালো লাগে যখন কোনো মার্কেট দিয়ে যায় আর ওখানে লেখা আছে কিছু সময়ের জন্য নামাজের বিরতি, লেখা আছে নামাজ চলাকালীন আমাদের দোকান বন্ধ থাকবে। এই সাইনবোর্ডগুলো দেখে এত ভালো লাগে, কারণ এই দেশে তো আর ইসলাম কায়েম করতে পারিনি আমরা। সৌদি আরবে আজান হয়েছে, কোটি কোটি টাকার দোকানে মাল সম্পদ ফেলায় নামাজে যাচ্ছে, কেউ টাচ করবে না। কথা বলেন ঠিক কিনা? আর বাংলাদেশে সিসি ক্যামেরা লাগানো আছে, এরপরে কোটি কোটি টাকার দোকানপাট লুট হয়ে যায়, স্বর্ণের দোকান চুরি হয়ে যায়, এমনকি সিসি ক্যামেরাও চুরি হয়। এজন্য বাজানগো আমার, সমাজে ইসলাম কায়েম না করা পর্যন্ত সমাজকে সুন্দর করা যাবে না। কথা বলেন, কথা বলেন। সমাজের সব মানুষকে পরিবর্তন করতে হলে লাগবে কার বিধান? আল্লাহর বিধান। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হয়েছে আপনাদের? 4টি অপরাধ যদি আমি গুছিয়ে আরও বলতে চাই অনেক সময় লাগবে, সংক্ষিপ্ত বলে দিয়ে যাই, আমি আর কষ্ট দিতে চাই না। তাহলে 1 নাম্বার অপরাধ, তালা দুনিয়াতে মুসল্লি ছিল না, নামাজ আদায় করতো না। যুবক নামাজ পড়ো, এই যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে কাটায় দাও। এই যৌবনকালে রুকু সিজদা আল্লাহর দরবারে কবুল হবে। এই যৌবনকালের ইবাদতের একটা আলাদা মজা আছে, আলাদা একটা স্বাদ আছে। কথা বলে, যেটা বৃদ্ধকালে পাইবা না। বৃদ্ধকালে অস্বস্তি, লম্বা সময় রুকুত থাকলে থাকা যায় না, তো শরীর ক্লান্ত, মনে হয় ওপর হয়ে পড়ে যাব। সিজদায় বৃদ্ধকালে বেশি সময় থাকা যায় না, মনে হয় এই বুঝি দম আটকে মারা যাব, কারণ আমার হাঁপানি, তাই না? কিন্তু যুবক বয়সে এগুলো সমস্যা নেই, রক্ত গরম আছে। এই টকবগে এই যৌবনকালের এই সুন্দর সময়টা রুকু সিজদা করে, নামাজ আদায় করে, আল্লাহর গোলামি করে কাটাবো তো ইনশাআল্লাহ। যুবক তোমরা পরিবর্তন হয়ে যাও, আল্লাহ হেদায়েত দান করেন। ওরা বলে আমাদের 2 নাম্বার অপরাধ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। ওরা বলবে এই সাকর নামক জাহান্নামের আগুনে আসার পিছনে আমাদের 2 নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে মিসকিনদের খাবার দিতাম না, অভাবগ্রস্ত দুঃখী মানুষের খোঁজ খবর নিতাম না, নিজে খাইলেই বাপের নাম। আমরা গরিব দুঃখীদের সাহায্য সহযোগিতা করতাম না, মিসকিনদের পাশে দাঁড়াইতাম না, তাদেরকে সাহায্য করতাম না। তাহলে বলেন তো বাজান, যারা গরিব দুঃখী মিসকিন অসহায় দরিদ্র এই সমস্ত মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে না, তারা কোথায় যাবে? আপনি ধনী, আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আপনার সম্পদের মধ্যে গরিবের হক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার নবী বসে আছেন, একজন ভিক্ষুক এসে বলে, নবী আমার একটা জুব্বা দিয়া দেন, আমার একটা জুব্বা লাগবে, আমার পরনে কোনো জুব্বা নাই। বিশ্ব নবী নিজের পরনের জুব্বা খুলে ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল যা জান্নাতি যুবক নিয়ে যা, জান্নাতি জুব্বা নিয়ে যায় আমার বন্ধুকে পরায়া দে, আর জানায়া দে আমার বন্ধু যদি অতিরিক্ত থাকে সেখান থেকে দেবে, নিজের শরীরেরটা খুলে দেওয়ার দরকার নাই। আল্লাহু আকবার বলে। জিবরাইল এসে জুব্বা দিলেন আর বললেন, নবী আপনার 2-4টা বেশি থাকলে সেখান থেকে দিবেন, নিজের শরীরেরটাই খুলে দিলেন। কেমন নবী পাইছি, সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ বলেছেন ওয়াম্মা সাইলা ফালা তানহার, তোমার বাড়ির দরজায় কোনো সায়েল দরিদ্র গেলে খালি হাতে ফিরাও না, কিছু না কিছু দিয়ে বিদায় করো। কথা বলেন। আর আমরা চালাকি করি, ফকির মিসকিন দেখলে ঠাট্টা বিদ্রুপ করি। কথা বলে না কেন? হাসি তামাশা করি যে হুজুর এলে ব্যবসা, ফকির এগের এলে ব্যবসা, ব্যবসা হোক যা হয় হোক, আপনার টেনশন কে? মাঝে মাঝে অবশ্য দেখা যায় ভালো পাও নিয়ে ল্যাংড়া লুলে সাজা ভিক্ষা করতেছে। অনেক মানুষ পিটে টিটে তারা দৌড় মেরে পালাতেও দেখছি আমরা, এলে ভিডিও সমাজে ভাইরাল হয়, তাই না? কিন্তু একটা মানুষ অসহায় হয় তো, এটা তো আর বিজনেস না। বলেন ভিক্ষা ভিত্তিক সবাই করতে পারে? হ্যাঁ, ভিক্ষা করে এটা কি সবাই পারে? মানুষের কাছে হাত পাতার স্বভাব কি সবার হয়? অনেকে বলে না খায় মরে যাবো, ভাই কারো কাছে হাত পাতবো। তো যাই হোক, এই সমাজে আমরা অনেক সময় দেখি অন্ধ সাজার অভিনয় করে, ল্যাংড়া লুলা সাজার অভিনয় করে, আবার পিটুনি দিলে দৌড়ে পার হয়ে যায়। কথা বলেন। এই জন্য মানুষের অনেক সময় আস্থা বিশ্বাসটা হারিয়ে যায় যে হুজুর এটা আসল ফকির না নকল ফকির, সত্যিই কি অভাবের ভিক্ষুক না স্বভাবের ভিক্ষুক, বোঝা যায় না। কথা বলেন ভাই। আমাদের সমাজে এরকম আছে, ভালো জিনিস আমরা কখনো আল্লাহ রাস্তায় দেই না। মসজিদ মাদ্রাসা থেকে ধান কালেকশন করতে আসছে, সবচাইতে আকির মিশানো ধানগুলো আমরা দিয়ে দিই। এ কথা কন না, সিটা পাতা মিশানো আছে ওগুলো দিয়ে দিই, ভালোগুলো দিতে চাই না। মসজিদেও দেখবেন দান বক্সে দেখবেন সেরা টাকা পাওয়া যায়। আচ্ছা, আল্লাহর পবিত্র ঘরে আপনি দান করছেন সেরা টাকা, সেরা টাকা। এগুলো করবেন না, মনটাকে পরিষ্কার রাখবেন, যাকে দেবেন দিল থেকে দেবেন। পারবো তো ইনশাল্লাহ? তাহলে রাস্তাঘাটে ভিক্ষুক দেখে অবহেলা করা যাবে না। আমাদের পাশে আমাদের ইউনিয়ন একটা হাট আছে, আমি নাম বলবো না, আজ থেকে বহু বছর আগের কথা। আমি বাজারে গেছি, বাজার করতে কয়েকজন ভিক্ষুক আসছে ভিক্ষা চাইতে। ওই দোকানদার বলতেছে বাকিতে লিখে রাখ, পরের বাজারে দেবে, মানে পরের হাটের দিনে দিন। আচ্ছা, ভিক্ষাও কোনোদিন বাকি হয়? এটা একটা তামাশা না? মজা করে, মানে ভিক্ষুকদের সাথে কি করে? মজা করে। আমাদের দেশের ফকিরেরা আবার খুব চালাক, কথা কি বুঝতে পারছেন? ঢাকা শহরে এক ভিক্ষুক ভিক্ষা করে, বিল্ডিং তো সব বড় বড় বিল্ডিং, কেউ নিচে নামে না, ভিক্ষা দেয় না, কলিং বেল চাপ দেয়। 3 তলা থেকে একজন বলতেছে ভাই কে? কয় ভাই আমি জরুরি কিছু কথা আছে, নামেন। তখন বলছে কি বলবেন বলেন? কয় না আপনি নিচে নামেন, আপনার নিচে নামার পরে বলবো। যেই নিচে নামছে তখন বলতেছে ভাই ঢাকা শহরে ভিক্ষা করি, সবাই যত ভিআইপি, অনেক বাসায় কলিং বেল চাপ দিয়ে উপর থেকে না করে দেয়। তো ভিক্ষুক হলে আমার একটা ইজ্জত আছে, কত আর মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরি আর অপমান হই। এই জন্য চিন্তা করছি আপনি নিচে ডাকছেন, আপনি মন খারাপ করবেন না, আমি একটু ভিক্ষুক, আমাকে কিছু দিয়ে আপনি বিদায় করেন। তখন বলছে এই বেটা আগে বলবি না, ওপরতলা থেকে বলে দিতাম। বলে ভাই বহু জায়গায় এইভাবেই চলতেছে, সবাই খালি নাই বলেই বিদায় দেয়, এজন্য আপনাকে একটু ডাকলাম। আমি ভিক্ষুক হলে আর চিল্লাচিল্লি করবো না, আমার একটা সম্মান আছে, আপনি আমাকে ভিক্ষা দেন। তখন বলছে ঠিক আছে, তোর যেহেতু সম্মান আছে আমারও তো আছে, নিচে কেমনি ভিক্ষে দে, ওপরে চল। এইবার 3 থালায় নিয়ে যা বলতেছে শোন, ভিক্ষুক হয়ে যে তোর যদি একটা সম্মান থাকে, আমি এই শহরে ভাড়া থাকি, আমার একটা সম্মান আছে। তো ভাই আমি খুব সমস্যায় আছি, আপাতত কোনো খুঁড়ছে টাকা আমার কাছে নাই, আল্লাহর হস্তে মাফ করে দিস। ভিক্ষুক তখন বলতেছে আরে ভাই এই কথা তো নিচতলায় বললেই হইতো, 3 তলায় উঠাইলেন কেন? কইছে এই বেটা আমি নিচতলায় মাপ চাবো কেন, আমি 3 তলায় থাকি, 3 তলায় মাপ চাইলাম। তো ফকিরও যেরকম চালাক, যারা ভিক্ষুক দিবে, ভিক্ষুককে ভিক্ষা দেবে, এরাও চালাক হয়ে গেছে। কথা কর ঠিক? সেনা কিন্তু কেউ কম নেয়। রাগ করতেছেন আপনারা? তো বাজান, আপনি সম্পদ আছে সেখান থেকে কিছু গরিব দুঃখী মিসকিনদেরকে দিয়ে দেবেন, ক্ষুধার্ত ব্যক্তিদের মুখে খাবার তুলে দেবেন। শীতের দিন অসহায় মানুষ, কম্বল কেনার ক্ষমতা নাই, 10টা কম্বল কিনে দিয়ে দেন। কত মানুষ ফুটপাতে রেল স্টেশনে শুয়ে আছে, দেন না 10টা কম্বল দেন। পারবো তো ইনশাল্লাহ? বলেন পারবো তো ইনশাল্লাহ? ওরা তখন বলবে আমাদের 3 নাম্বার অপরাধ, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। ওরা বলবে আমাদের 3 নাম্বার অপরাধ, আমরা সমালোচনা করতাম। কি করতাম? সমালোচনা করা, বোঝেন না? এক জায়গায় বসে বলে অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গিবত কমিটির সভাপতি বসে গেছে। এরকম লোক আছে না? চায়ের কাপে বসলে ঝড় তুলে ফেলে দেয়, অমুকের বউ কি করছে, মেয়ে কি করছে, কোন হুজুর কি করছে, বাপ রে বাপ, চায়ের কাপে ঝড় তুলে ফেলে দিছে। এই মুরব্বী চাচা,
এই যুবক যারা সমালোচনা করো, শোনো, মৃত ভাইয়ের গোস্ত খাওয়াকে কি আপনি পছন্দ করেন? এটা কই কেউ খাইতে চায়? তাহলে আপনি গীবত করতেছেন, সমালোচনা করতেছেন, তার মানে কি? কি খাইতেছেন? কি খাইতেছেন আপনি? কেন সমালোচনা করবেন? আরে ভাই, মানুষের সমালোচনা কেন করব? আমার নিজের জীবনের যত তুলুটি, যত অপরাধ, আমার যত সমস্যা, আমি তো নিজের টেনশনে ভালো মতো ঘুমাইতে পারি না, আমি অন্যকে নিয়ে সমালোচনা করব কখন? আমার ভাইয়েরা, এই জন্য যেখানে সেখানে বসে সমালোচনা করবেন না। ইমামের পিছনে নামাজ আদায় করে, ইমামের পিছনে সমালোচনা করে, বক্তার ওয়াজে বক্তার পিছনে দাঁড়ায় সমালোচনা করে, আছে না নাই? এ বাজান, সমালোচনা করা যাবে না। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। যারা সমালোচনাকারী এরাও যাবে সাকর নামক জাহান্নামে। ওরা বলবে আমরা সমালোচনা করে মজা নিতাম, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে সমালোচনা হইতো, ওই জায়গায় বসে বসে আমরা মজা নিতাম। যারা সমালোচনাকারী এরাও যাবে জাহান্নামে। এটা হলো ওদের 3 নাম্বার অপরাধ। ওদের 4 নাম্বার অপরাধ, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওদের 4 নাম্বার অপরাধ, আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম, পরকাল দিবসকে অস্বীকার করতাম, বিচার দিবসকে অস্বীকার করতাম। মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের মালিক আল্লাহ। বিচারের ফয়সালা, কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। কঠিন কিয়ামতের এই ভয়ঙ্কর দিনটাকেই তারা অস্বীকার করত, কর্মফল দিবসকে অস্বীকার করত। ওরা বলতো মরার পরে এলে আর টেনশন। কথা কন না? কিছু মানুষ বলে না, এই মরার পরে আবার কিসের হিসাব নিকাশ, যা হয় হবি দেখে নেওয়া হবে। মানে পরকাল সম্পর্কে তার বিন্দু পরিমাণে ধারণা নাই, অনীহা। পরকাল সম্পর্কে ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে, রং ঢং করে চলে। ও মনে করে মরার পরে যা হয় একটা হবি, মানে মরার পরে আর ধারণা যে ফেরেস্তার সাথে নাকদ ঘুষি মেরে চলবি। ঘুষি মারা শক্তি আর থাকবি ভাই? এই শুনে আল্লাহ বলেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তারা বলবে আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম। এই যে পরকাল নামক একটা দিবস আছে, এই পুরোটা আমরা অস্বীকার করতাম। পরকালের ব্যাপারে আমরা ছিলাম উদাসীন, আমরা ভাবি নাই যে ফয়সালায় জান্নাত জাহান্নাম হবে, এটা আমরা কখনো ভাবিই নাই। কথা কি বুঝতে পারছেন? তাহলে যারা আখিরাতের ব্যাপারে উদাসীন, কর্মফল বিচারের ফয়সালায় জান্নাত জাহান্নাম হবে এই ব্যাপারে যারা উদাসীন, এরা থাকবে সাকর নামক জাহান্নামে। 4টি অপরাধ। 1 নাম্বার, আমরা মুসল্লি ছিলাম না, ক্বালু লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। 2 নাম্বার কি বললাম? কথা ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদের সাহায্য সহযোগিতা করতাম না, দুঃখী মানুষের খোঁজখবর নিতাম না, অভাব অনাটনে তাদের পাশে দাঁড়াইতাম না। 3 নাম্বার, ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আমরা সমালোচনায় ব্যস্ত নিতাম। আমাদের স্বভাব মানুষের সমালোচনা করা। তার কৃতকর্মের ফলাফল হবে জান্নাত। সুবহানাল্লাহ বল। যার কৃতকর্ম ভালো, যার কর্ম ভালো, ভালো কর্মের ফলাফল হবে কি? জান্নাত। আর যার কৃতকর্ম মন্দ, খারাপ কৃতকর্ম করে, বাজে কৃতকর্ম করে, অশ্লীল কৃতকর্ম করে, মন্দ কৃতকর্ম করে, এদের ফলাফল হবে জাহান্নাম। ওই জন্য কথায় আছে বাজান, কষ্ট হচ্ছে? মন খারাপ করতেছেন না তো? দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনি দিতে বাধ্য থাকবেন কার কাছে? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনি দিনের আলোতে যা করবেন, রাতের আধারে যা করবেন, গোপনে প্রকাশে যা করবেন, সব কিছু লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন লেখক ফেরেশতা সদা সর্বদা আপনার আমার কাঁধে বৈশাখ 2 জন ফেরেশতা আপনার আমার জীবনের ডায়েরিগুলো লিপিবদ্ধ করতেছে। আপনি যা করতেছেন, আপনি 24টা ঘন্টা ঘুমাইলেও আল্লাহর ফেরেশতারা ঘুমায় না। কথা বলেন না কেন? আপনি দুনিয়ার জমিনে যা কিছু করতেছেন বাজান, সব কিছু লিপিবদ্ধ করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা
আপনার আমার পিছনে সেট করে দিয়েছেন। আপনি দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে যা করতেছেন, আপনার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম রেকর্ড করা হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোনো কাজ করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জীবনের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। আপনার 50-60 বছরের পুরোটা জিন্দেগি রেকর্ড করা হচ্ছে। এই যে ক্যামেরা দিয়ে আজকে আমার আলোচনা রেকর্ড করা হচ্ছে, 6 মাস 1 বছর পরে এই ক্যামেরাতে যদি আমার আলোচনাটা ধারণ করা থাকে, এই ক্যামেরার মধ্যে একটা মেমোরি আছে। 6 মাস পরে আলোচনা আবারও দেখা সম্ভব। আমি সেদিন বয়ানে কি বলেছিলাম। একটা মানুষের মাথায় যদি আমার এই কথাগুলো রেকর্ড করার বুদ্ধি থাকে, আসমান জমিনের মালিক যিনি, যে মহান মনিব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তার পক্ষে কি আপনার আমার জীবনের কথাগুলো রেকর্ড করার ক্ষমতা আছে না নাই? আপনার এই 60-70 বছর 100 বছরের জিন্দেগিতে যা করতেছেন প্রত্যেকটা সেকেন্ড রেকর্ড করা হচ্ছে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামা হাতে ধরিয়ে বলবেন, ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো। আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। মানুষ নিজের আমলনামা পড়বে আর অস্থির হয়ে তারা তাকিয়ে থাকবে আর বলবে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যা রেকর্ড করা হয় না। আপনি কোথায় দাঁড়িয়ে কি বলেছেন আমলনামার ভিতরে দেখতে পারবেন। মানুষ আফসোস করবে, হাহুতাশ করবে, নিজের আমলনামা পড়বে আর বলবে, আরে আমার আমলনামার ভিতরে লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ তো তোর আশ্চর্যজনক একটা কিতাব, যেই কিতাবের মধ্যে ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই। আপনি জীবনে যা যা করেছেন প্রত্যেকটা কৃতকর্মই জায়গা লিপিবদ্ধ করা আছে। মানুষ নিজের আমলনামা পড়বে আর আল্লাহকে দেখে বলবে, আল্লাহ এইটা আমার আমলনামা না। দুনিয়াতে সিটারি বাটপারি করা আমাদের স্বভাব। কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে 2 নাম্বারি করা ধান্দা করবে। নিজের আমলনামার কিতাবটা নিজেই অস্বীকার করে বলবে, আল্লাহ আমার মনে হয় আমলনামার কিতাব আমার না। ফেরেশতারা যেটা এই আমলনামা আমার হাতে ধরায় দিয়েছে, এই আমলনামা আমার না, অস্বীকার করবে। কি বলেন, অস্বীকার করলে বেঁচে যাওয়া যাবে? বাঁচার বুদ্ধি আছে? বান্দা যখন নিজের কৃতকর্মের সমস্ত কিছু অস্বীকার করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দার জবানটা বন্ধ করে দেবে। আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। সেদিন আপনি যাবেন কোথায়? আপনার হাত বলে দেবে, এই হাত দিয়ে আপনি দুনিয়ার জমিনে কি কি করেছেন, কার জমিতে ফসল নষ্ট করেছেন, কার পুকুরে গ্যাসের ট্যাবলেট দিয়েছেন, কার কি সুন্দর কলার বাগান পিয়ারার বাগানটা কেটে নষ্ট করে ফেলে দিয়েছেন। কথা কন নাকি আপনারা? এগুলো মানুষ করে না? এরকম 2-4টা শয়তান আছে না? দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আপনার হাত দিয়ে আপনি মানুষের যত ক্ষতি করেছেন, কার খেরের পালায় আগুন লাগাইছেন, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। 14ই ফেব্রুয়ারিতে বৈশাখের মেলায় যায় কার বুকের ওন্না ধরে টান দিয়েছেন, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। ভয় লাগতেছে? হে যুবক, কি মনে করছো বাইসে যাবা? বাসার রাস্তা খোলা নাই। তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই হাত দিয়ে মসজিদে দান করেছো, মাদ্রাসায় দান করেছো, ফকির মিসকিন অসহায়কে দান করেছো, হাত সাক্ষী দেবে তোমার পক্ষে। আবার এই হাত দিয়ে সিনেমা হলের টিকিট কেটেছো, কথা কয় না কে? কি মারামারি করে সিনেমা হলের টিকিট কাটে, আর সিনেমা দেখার পরে আলহামদুলিল্লাহ অসাধারণ সিনেমা, শয়তান টাটকা শয়তান। সিনেমা দেখার পরে কি আলহামদুলিল্লাহ বলা যাবে?
হ্যাঁ, আহা মুসলমান মানে মাঝে মাঝে এখন সোশ্যাল মিডিয়া খুব আপডেট, তো আমরা এগুলো দেখতে পাই। কিছু ঈদের সিনেমা আসে, ওই সময় কিছু দর্শক দেয়, প্রত্যেকটা চ্যানেলগুলো এই নিউজগুলো প্রচার করে, যার ফলে আমাদের অটোমেটিকভাবে চোখের সামনে চলে আসে যে একজন দর্শক সিনেমা দেখে বলতেছে আলহামদুলিল্লাহ অসাধারণ সিনেমা, শাকিব খান ফাটিয়ে দিয়েছে। কথা কি বুঝতে পারছেন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। অনেক রাত হয়েছে, একটা আয়াতের বললাম না আলোচনা করলে 1.5-2 ঘন্টা করে লাগবে, এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। তাহলে কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। কথা বলেন না কেন? আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, দল, রাজনৈতিক নেতা কেউ দেবে না। আপনার জীবনে কৃতকর্মের হিসাব আপনাকেই রবের সামনে দিতে হবে। এজন্য দুনিয়াতে ভালো কর্ম করার দরকার আছে না নাই? জোরে বলেন। ভালো কৃতকর্ম করা লাগবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করিয়া দেখো, বেহেশত আর দোজখ সাত, বিশ্বাস না হয় মরিয়া দেখো। মরার পরে বুঝবেন। আজকে গোলাম রব্বানির কথাগুলো ভালো লাগতেছে না, মাথা ব্যাকা করে চলে যেতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওই দিন বুঝবেন। ওই যে আমি আমার ওয়াজে উদাহরণ দিয়ে অনেক জায়গায় বলতাম যে আজকে আলেমদের কথা ভালো লাগে না, যেদিন কবরে যাবেন ওই অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়িয়ে যখন পীড়ন শুরু করবে তখন বুঝবেন। ওই যারা কবরে চলে গেছে ওরা আফসোস করে একটা সিজদা দেওয়ার জন্য, ওরা আফসোস করে একবার সুবহানাল্লাহ পড়ার জন্য। কথা বলেন। কিন্তু এই আফসোসের কোনো দাম নাই। আজকে সুযোগ আছে, এই সুযোগটাকে কাজে লাগাইতে হবে। তাহলে আমার জীবনের কৃতকর্মের হিসাব কার কাছে দিতে হবে? এই যে মাহফিলে বসে আছেন, রেকর্ড হচ্ছে, আমি সংক্ষিপ্ত উদাহরণ দিয়ে কথাটা বুঝাইলে আরো ভালো হবে। আপনারা যে মাহফিলে বসে আছেন, বলেন তো ফেরেশতারা দেখতেছে কিনা, লিখতেছে কিনা? এই তত্ত্ব আসমানের মালিক আল্লাহকেও পৌঁছায় দিতেছে কিনা বলেন? আবার এই মুহূর্তে যারা সিনেমা হলে বসে সিনেমা দেখতেছে তাদেরটা লিখতেছে না? যাত্রার প্যান্ডেলে যারা নর্তকীর নাচ দেখতেছে লিখতেছে না? টেলিভিশনে বইটা যারা কমর দুলানো দেখতেছে, বলেন লিখতেছে কিনা? মোবাইলে বৈশা অনলাইনে ফ্রি ফায়ার, পাবজি, চাচি, ভাতিজি এগুলো যারা খেলতেছে, বলেন তো বাজান লিখতেছে না? তার মানে আপনি আমি জীবন দশায় যা যা করতেছি ফেরেশতাদের কাজ হলো লেখা। আপনি ঘুমাইলে এরা ঘুমায় না, আপনি যেখানেই যাবেন এরা আপনার জীবনের সমস্ত কথাগুলো লিখে রাখবেন। 1 ইঞ্চি অতিরিক্ত এদিক সেদিক করবেন না। আর ঘুষ দিয়া পার পাওয়া যাবে? অকাম বদকাম করে যদি বলা হয় ও ফের আল্লাহর ফেরেশতা এটা লিখিস না, 1000 টাকা তোরে দেব। ওদের টাকা পয়সা লাগে, কোনো কিছুর অভাব আছে ওদের? সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজান লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে যায়। মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব, ভালো করে বসবেন, একজন ব্যক্তি এসে গোপনে তাকে 50,000 টাকা দিল। এই 50,000 টাকা যখন লেনদেন হইতেছে, এ জায়গায় ফেরেশতা আছে না নাই? দেখতেছে কিনা, লিখতেছে কিনা? জবাব দিবেন। আগে বলছি জবাব দিবেন। 50,000 টাকা দিয়ে বলতেছেন হুজুর আপনার হাতে আমি 50,000 টাকা দিলাম, এটা গোপনে আল্লাহর ঘর মসজিদে কাজে লাগাবেন, আমার নামটাও বলার দরকার নাই। ইমাম সাহেব মনে মনে চিন্তা করলো 1,5-2 হাজার টাকা বেতন দেয়, সংসারে খুব টানাপড়ন চলতেছে, অভাব অনটন চলতেছে, এই টাকাটা আপাতত নিজের ব্যক্তিগত মনে করে যদি ইমাম সাহেব খরচ করে, আল্লাহর ফেরেশতারা বলবে অনেক কষ্টে ইমামতি করে, ওদের সংসার ভালো চলতেছে না, এই 50,000 টাকা ওর আমল নামায় লেখার দরকার নাই। কি বলেন হুজুর খাইছে, লিখবে ফেরেশতারা? লিখবে কিনা একটু জোরে বলেন। আরে ভাই 50,000 টাকা উনি যদি মসজিদের উন্নয়ন কল্পে খরচ করে ফেলে দেয়, আল্লাহর ফেরেশতারা সেটাও সুন্দর করে লিখে রাখবে। নিজের ব্যক্তিগত মনে করে যদি খরচ করে সেইটাও লিখে রাখবে। 50,000 টাকা তো দূরের কথা, মসজিদের দান বক্সের 5 টাকা নিয়ে ইমাম সাহেব যদি পান কিনে খায়, ওই 5 টাকারও হিসাব আল্লাহর কাছে দিতে বাধ্য থাকবে। ইমামের কথা বললাম, রাগ করছেন আপনারা? এগুলো এক্সাম্পল দিচ্ছি কথা বোঝানোর জন্য। এবার চলেন মাদ্রাসার হুজুরের কাছে যাই। ওনার কাছে একজন একটা ছাগল নিয়ে আসছে, নিয়ে এসে বলতেছে হুজুর এই ছাগলটা সদকা দিলাম, জবাই করে বাচ্চাদেরকে খাওয়ায় দেন। হুজুর এবার ছাগল জবাই করে পরে দেখছে 14 কেজি গোস্ত,
চিন্তা করলো অনেক দিন ধরে শ্বশুর বাড়িতে নিজের বাড়িতে ভালো মন্দ গোস্ত নিয়ে যেতে পারি না, 9 কেজি রান্না করলো আর 5 কেজি বাড়িতে নিয়ে গেল। বলেন তো ফেরেশতারা দেখতেছে কিনা, লিখতেছে কিনা? না, ফেরেশতারা বলবে অনেক কষ্টে মাদ্রাসায় চাকরি করে, 5 কেজি গোস্তর হিসাব তার আমল নামায় লেখার দরকার নাই। এই কথা ফেরেশতারা বলবে। ফেরেশতারা 5 কেজি হুজুর যদি নিজের মনে করে এ সদকার মাল বাড়িতে নিয়ে যায়, সদাকার মাল বাড়িতে নিয়ে যায়, কত বড় হুজুর, কত তাহাজ্জুদ পড়ে, কত লম্বা পাগড়ি, ওইটা ফেরেশতারা দেখবে না। ফেরেশতারা বুঝবে যে এটা এতিমদের হক, মাদ্রাসার ছাত্রদের হক। মুতামিম হুজুর বাড়িতে নিয়ে গেছে, 5 কেজি লিখে রাখ। কথা কয় না কে? হুজুর যদি পুরো ছাগল জবাই করে বাচ্চাদেরকে খাওয়ায়া দেয়, ওইটাও লিখে রাখবে। আবার এখান থেকে গোস্ত নিয়ে 2-4 কেজি এদিক সেদিক করলে, আরে ভাই 5 কেজি তো অনেক বেশি, 50 গ্রাম গোস্ত যদি হুজুর নিজের মনে করে বাড়িতে নিয়ে যায়, ওইটাও ফেরেশতারা লিখে রাখবে। হুজুর বলে ফেরেশতারা ছাড় দেবে। তবে ফেরেশতারা কিন্তু নেতাদেরকে দেখে ভয় পায় না, কি কন? মনে করেন ইউনিয়নের চেয়ারম্যান সাহেব চাল দিতেছে মানুষকে, চালের কাঠে লেখা আছে জন প্রতি চাল পাবে মনে করেন 50 কেজি। কয় কেজি? এখন চেয়ারম্যান সাহেব দিতেছে 30 কেজি করে। কয় কেজি? বলেন তো ভাই, ফেরেশতারা কি এই জায়গায় নাই? আপনাদের কি মনে হয় ইউনিয়ন পরিষদে যখন চাল বন্টন করা হয় ওই জায়গায় ফেরেশতারা থাকে? আছে। তাহলে জনগণ পাওয়ার কথা হক 50 কেজি, সেই জায়গায় যদি উনি 30 কেজি দেয় আর বাকি 20 কেজি মনে করে যে আমার ছেলেপেলে আছে, সাঙ্গপাঙ্গ আছে, মোটরসাইকেল তেল কেনা লাগে, হ্যাঁ নেতা কর্মী অনেক কিছু লালন পালন করা লাগে, অতএব এই 20 কেজি আমার নিজের মনে করে খাইয়ে ফেলে দেয়। কি বলেন? ওরা তো আগেই কয়েকশো বস্তা বিক্রি করে, যদি 1200 বস্তা আছে 600 বস্তা আগেই বিক্রি করে। এ কথা কন না কেন? আর বাকি 600 বস্তা দিয়ে ভিডিও ধারণ করে, তাও আবার 30 কেজি করে দেয় 50 কেজির জায়গায়। কথা কন? এগুলো নাটক ড্রামা কইরা জনগণকে বুঝে আমি ভালো চেয়ারম্যান। জনগণ যদি বলে ভাই লেখা আছে 50 কেজি দিলেন 30 কেজি, ব্যাপার কি? কয় বেশি কথা কইস না, পুরোটাই রাখে দেব। কথা কন না কে আপনারা? এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, চেয়ারম্যান সাহেব যদি জনগণের হক মানুষের কাছে পৌঁছায় দেয়, ওইটাও লেখা থাকবে, কিয়ামতের ময়দানে চেয়ারম্যান পুরস্কার পাবে। আর যদি জনগণের হক মাইরা খায়, কিয়ামতের ময়দানে অনেক নেতা ঢেউটিন সহ, পায়খানার সেলাপ সহ এই পৃথিবীর জমিনে যা অপকর্ম করেছে সব তার গলার মধ্যে ঝোলায়া দেওয়া হবে। মানুষ দেখে বুঝতে পারবে এই সেই নেতা দুনিয়াতে টিন মাইরা খাইছে। কথা কি বুঝতে পারছেন? আর তাদের পেছনে আপনি স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া কক্ত, কাজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কন্যাকে, কথা কন্যাকে। তার মানে নেতা যা দুর্নীতি করতেছে ওইটাও আল্লাহর ফেরেশতা দেখতেছে, লিখতেছে। কথা বলেন। যারা এই দেশ থেকে দুর্নীতি করে 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেই এমপি মন্ত্রীর কথা কি ফেরেশতারা লেখে নাই? আছে, এমপি মন্ত্রী আছে, সব পাইলে গেছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে নৌকা চড়ে পালাছে, ওরা জীবন দিছে তা নৌকা ছাড়েনি। কথা কন ঠিক না? রাগ করতেছেন আপনারা? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল ব্যারিস্টার সমন আর শামীম ওসমান? কথায় কথা বলতো না, খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, ওই খেলোয়াড়রা নাই। যাই হোক বাজান, অনেকে রাগ করতেছেন মনে হয়, রাগ করতেছেন মনে হয়। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, বিগত 16 বছর
তারা এই দেশে যত জুলুম করেছে, অত্যাচার করেছে, প্রত্যেকটা কথা আল্লাহর ফেরেশতারা লিখে রেখেছে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা এমপি মন্ত্রীকে হিসাব দেওয়া লাগবে কার কাছে। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হুজুর যা করে লিখতেছে, মাদ্রাসার হুজুর যা করে লিখতেছে, নেতারা যা করতেছে লিখতেছে, খালি যুবকেরা যা করে ফেরেশতারা দেখেও না লেখেও না। কি বলেন? যুবকদের কাছে নাই ফেরেশতারা? ওদের কাছে আছে না নাই? এমনও যুবক আছে বাজান, পার্কে বান্ধবীরা হাত ধরে বসে আছে, ও মনে করে বাপ মা কেউ দেখে না। মনে রাখবেন, পৃথিবীর কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? আরো জোরে বলেন কে? অনেক যুবক বিয়ে করে, উত্তর পড়ালেখি মহারানা ধার্য করা হয়েছে 1 লাখ টাকা, 1000 টাকার নাকের ফুল, ছেলের নাম আবুল, বলেছে কবুল, জীবন পুরোটাই ভুল। 1000 টাকার নাকের ফুল দিয়ে 99,000 টাকা বাকি। যারা দেখবেন মহারানার টাকা বাকি রাখবে, ওরাই নাকের রুমাল দিয়ে বিয়ে করতে যাবে। কথা বলেন? আপনাদের এলাকার ছেলেপেলেরা ভালো, এরা স্ত্রীর মহারানা বুঝে দেয়। মা বোন যারা আবার শুনতেছে না, মা শুনে নেন, জেনে নেন, মহারানা হলো আপনার পাওয়া, এটা হলো আপনার হক, এটা আপনার অধিকার। আর পুরুষের দায়িত্ব হলো নারীর মহারানা বুঝে দিয়ে তার অধিকার প্রতিষ্ঠিত করা। প্রত্যেকটা পুরুষের দায়িত্ব স্ত্রীর মহারানা বুঝিয়ে দেওয়া। কথা বলে না কেন? ফাও ফাও একটা বউ পাওয়া যায় না। মা বোনেরা যারা শুনতেছেন, মহারানার পুরো টাকা না বুঝে পাওয়া পর্যন্ত আপনার শরীরে টাচ করতে দেবেন না। রাগ করতেছেন? শোনেন, যুবক বিয়ে করছে, বিয়ে করে বাসর ঘরে ঢুকছে, বউ খাটের উপরে বসে আছে, ছেলে সোফার উপরে বসে আছে। স্ত্রী বলতেছে, কি গো কাছে আসবা না? বলে না, হুজুর বলেছে। কি বলেছে? স্ত্রীর মহারানা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে না। তখন বলতেছে, তোর টাকা নাই তোমার কাছে? আরে টাকা থাকলে কি জায়গায় বসে থাকি? হুজুর কি বলেছে? বলে হুজুর বলছে বাঁচার একটা রাস্তা আছে, যদি স্ত্রী স্বইচ্ছায় মাফ করে দেয় তাহলে চান্স নেওয়া যায়। কথা কি বুঝতে পারছেন? স্ত্রী যদি স্বইচ্ছায় মাফ করে দেয়, মেয়ে চিন্তা করলো বাপ মা গরু ছাগল জবাই করিয়া 200-400 লোক খাওয়াইয়া, যারা এই যে বরযাত্রী সাইজে শ্বশুর বাড়ি, মানে ওই ছেলের শ্বশুর বাড়িতে খাইতে যায়, এই যে জোর করে যে বলে যে আমরা মণ্ডল পরিবার, শেখ পরিবার, চৌধুরী পরিবার, আমরা বিবাহের বরযাত্রী 500-র নিচে যাইতে পারি না, আমাদের অনেক বড় আত্মীয় স্বজন, বিশাল একটা ফ্যামিলি। কথা কয় না? এইরকম জোর কইরা কন্যা পক্ষের উপরে জুলুম করে খাওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। কে বলেছে আপনাকে? যে বিবাহেতে যত খরচ কম, সেই বিয়েতে তত বরকত বেশি। কথা কন নাকি আপনারা? আর আপনি হলুদ উৎসব করে বিয়ে করতেছেন, নাচানাচি করিয়া, বক্স বাজাইয়া, এই হারাম গান বাজনার কারণে এই দেশের অধিকাংশ বিয়েগুলো তালাক হচ্ছে। কথা বলেন? বিয়ে হইতে দেরি, ডিভোর্স হইতে দেরি নাই। কি রাগ করতেছেন আপনারা? কারণ কি? বিবাহ শাদীর মধ্যে হারাম ঢুকে গেছে, অমুসলিমদের সংস্কৃতি ঢুকে গেছে। কিসের গায়ে হলুদ পাইছেন কই? আপনি পাইছেন কোথায় বলেন? ছেলে মেয়ে সেজে গুজে অটো নিয়ে একেবারে হলুদ শাড়ি পরে ফল ফুল সাজাইয়া ছেলের বাড়ি যাচ্ছে। কি সুন্দর তরুণীগুলো সাজে গুজে একটা অপরিচিত ছেলের কাছে যায়া বলতেছে, দুলা ভাই আমি আপনার মামাতো শালি, আমার নাম বিথি। হ্যাঁ, এই কথা বইলে আপেল তুলে দিয়ে 500 টাকা দুলে ভাইয়ের হাতে দিয়ে হালকা করে দুলে ভাইয়ের গালে হলুদ লাগাইয়া দিল। কথা কর না কেন? বলেন, কোন হুজুর আজ পর্যন্ত বলেছে যে কন্যা পক্ষের মামাতো চাচাতো শালিরা আইসা ওই ছেলেকে হলুদ দিতে পারবে? জায়েজ একটা হুজুর বলছে? তা আপনি করেন কেন? আপনি কেন করেন? ভালো হয়ে যান, ভালো হয়ে যান। কিসের অভ্যাস?
আপনি কি অমুসলিমদের মতো পাইছেন নাকি যে এটা বাপ দাদার অভ্যাস? কিসের বাপ দাদার? কোরআন সুন্নায় নাই, আপনি করবেন না। কোরআন সুন্নায় আছে, আপনি করবেন। কথা বলেন, কিসের অভ্যাস? এরপরে যারা বিবাহের আয়োজন করেন 200-400 মানুষকে খাওয়ান, আমরা বলতে চাই কন্যা পক্ষের ওপরে জুলুম করে খাবেন না। পারলে ছেলের বাবা কত বড় উলিমার অনুষ্ঠান করতে পারেন, 10টা গরু জবাই করে 5000 মানুষকে খাওয়ান, ইসলাম আপনাকে বাধা দেয়নি। ছেলের বাপ খাওয়াবে। কথা কন যুবক, একটা বাবা কত কষ্ট করে মেয়েটাকে লালন পালন করে। তোমার মতো একটা অপরিচিত ছেলে তার হাতে কলিজাটা ছিঁড়ে তুলে দিচ্ছে যে বাবা এতদিন লালন পালন করছি, আগলায় রাখছিলাম, কোনোদিন ধমকের সুরে আমার মেয়ের সাথে আমি কথা বলি নাই। আহারে বিদায়ী বেলায় মা খাদে একদিকে, বাবা খাদে একদিকে। লোকজন বলে চলেন ছেলেটার হাতে আপনার মেয়েকে উঠায়া দেন। বাবা বলে আমি পারবো না। মাকে ডাক দেয়, মা রান্না করে গুমরিয়ে গুমরিয়ে কান্না করে। লোকজন বলে চলেন জামাইয়ের কাছে চলেন, একটু বিদায় দেন। বলে না আমি পারবো না। মা কাঁদে, বাবা কাঁদে, অচরিত চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। লোকজন বলে আপনারা যদি বিদায় না দিতে চান, মানুষজন বলবে আপনাদের মনে হয় জামাই পছন্দ হয় নাই, বাধ্য হয়ে মা বাবা চলে যায়। নতুন তোমার মতো একটা যুবক চিনে না, জানে না, যেই মেয়েটাকে 16 বছর 18 বছর 20 বছর লালন পালন করলো, কত কষ্ট করে বাবা মা আগলায় রাখলো, তোমার মতো একটা অপরিচিত যুবকের হাতে সেই মেয়েটারে উঠায়া দিল। সেই মানুষের উপরে যারা জুলুম করে যৌতুক নাই, জুলুম করে বলে এটা দিতে হবে ওটা দিতে হবে, এরা মানুষের কাতারে পড়তে পারে না। যারা কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক আদায় করে, যৌতুক নেওয়া জায়েজ না, হারাম। কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। এই বেটা যৌতুক না খাও, এটা খাতো 2 কেজি। যারা যৌতুকের টাকা নিয়েছেন শ্বশুর বাড়ি ফেরত দিয়ে আসবেন। স্ত্রীর মহারানা যারা বুঝে দিতে পারেন না, বিবির মহারানা পরিশোধ করবেন। বাঁচতে চাইলে আমলগুলো করবেন। কষ্ট হচ্ছে আপনাদের? মেয়ে কি চিন্তা করতেছে, আরে স্বামী যদি কাছে না আসে, ও 7-8 টাকা দিয়ে কি করব? ও পরিস্থিতির শিকার হয়ে, আচ্ছা বলেন তো, একটা মানুষ এক দেখায় 99,000 টাকা মাফ করতে পারে? তোমার মেয়ে মানুষ, এটাও বিশ্বাস করা লাগবে। মেয়ে মানুষ এত টাকা মাফ করতে পারে? একটা মেয়ে মানুষের জায়গায় যদি বিল হয় 1212 টাকা, কি বলেন, ওই 12 টাকা ছাড়বে না। আমি কয়েকদিন আগে এক জায়গায় জায়গা কিনছি, বুঝতে পারছেন? যে যাই হোক বলবো না, জায়গার মালিক হলো মহিলা। কথা কি বুঝতে পারছেন? সামান্য যে দরদাম হয়েছে, যা হয়েছে ওই অনুযায়ী টাকা দেওয়া হয়েছে। এরপরে উনি কোনো এক জায়গায় সন্দেহ পোষণ করে বলতেছেন ওইটা মনে আমার একটু মিল হওয়ার কথা। তো সামান্য ধরেন 20-25 হাজার টাকার একটা ঝামেলা, কিন্তু আমি ওনার সাথে যেটা ওয়াদা হয়েছে সেটাই দিয়েছি। কেন জানি উনি ভুলে গেছে, ভুলে যায়, বলতেছে না 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 আমাকে এটা মিল করে দেওয়া লাগবে, মিল করে দেওয়া লাগবে। কি করবেন? রাগ করতেছেন আপনারা? তো এইরকম এই সামান্য টাকা, অথচ তার হাতে ধরেন 10 লাখ 20 লাখ টাকা আপনি দিলেন, কিন্তু ওই যে অতিরিক্ত 5-10 হাজার টাকা ওইটাই চাইতেছে, বলে ওইটা আগে দেন। কথা কি বলছে? এর নাম হলো কি? মেয়ে মানুষ। রাগ করতেছেন নাকি? কোনো কারণে বিবির কাছ থেকে 2-4 হাজার টাকা ধার করবেন, 12,000 টাকা শোধ করবেন, তাও ধার শোধ হবে না। এরা হলো সেই জিনিস, ও টাকা নেবে, আপনার মনে রাখবেন, কই দিছ তুমি, দিলে আমার মনে থাকবে না। কথা কন নাকি আপনারা? এর নাম কি? মেয়ে মানুষ। রাগ করতেছেন মনে হয়? মেয়ে চিন্তা করলো স্বামী যদি কাছে না আসে টাকা দিয়ে কি করব, বাধ্য হয়ে পরিস্থিতির কারণে মেয়েটা মাফ করে দেয়, আসলে মন থেকে মাফ করে দেয় না। যারা বাসর করে এই কায়দায় বউকে ফাঁসাইয়া মাপ নিয়েছেন, আজকে গোলাম রব্বানির ওয়াজ শুনে বাড়িতে জিজ্ঞাসা করবেন, ও জুলেখা বাসরাতে যে মাফ করে দিয়েছো, সত্যি মাফ করে দিয়েছো কিনা, আমাকে বলা যাবে কিনা? ও বলবে কিসের মাপ? কে মাফ করছে তোমার? কথা ঘন্টাকে রাগ করবেন না।
আমার ভাইয়েরা, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এ যুবকের দল, যুবক যা করে লিপিবদ্ধ করা হয়, বৃদ্ধরা যা করে লিপিবদ্ধ করা হয়, ইমাম যা করে লিপিবদ্ধ করা হয়। এই দুনিয়ার মানুষ যে যা করতেছে বাজান, প্রত্যেকটা মানুষের কৃতকর্মগুলো রেকর্ড করা হচ্ছে। যেখানে যা করতেছেন দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে, ক্ষেত খামারে ব্যবসা বাণিজ্যে বৈশা যে যা করতেছেন, খাদ্যে ভেজাল দিতেছেন, ওজনে কম দিতেছেন, সুদ খাইছেন, ঘুষ খাইতেছেন, হারাম উপার্জন করতেছেন, যা যা করতেছেন বাজান, প্রত্যেকটা কৃতকর্মের হিসাব একদিন দিতে হবে কার কাছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষ তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান পাশে যারা থাকবে তারা থাকবে নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। ডানপন্থী যারা তারা হবে নিরাপদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীতে ভাগ করবেন। এর মধ্যে যারা ডান পাশে থাকবে তারা হলো নিরাপদ। ডানপন্থী যারা, তারা যাবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডান পাশে যারা কিয়ামতের ময়দানে স্থান লাভ করবে তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। ফি জান্নাতি ইয়াতাসাআলুন। যারা জান্নাতের বাগানে প্রবেশ করবে, জান্নাতের বাগানে প্রবেশ করার পরে একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে, পরস্পরে আলাপ আলোচনা হবে। বলেন না সুবহানাল্লাহ। একজন জান্নাতি আর একজন জান্নাতিকে জিজ্ঞাসা করবে, পরস্পরে আলাপ আলোচনা হবে। সুবহানাল্লাহ বলবেন না? মনে করেন আজকের মাহফিলের সভাপতি ডাক্তার এম.এ. করিম প্রধান দুলু, দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলে যিনি সভাপতি, আল্লাহ দয়া করে আপনি যদি তাকে জান্নাত দেন, ও আল্লাহ ওই একই জান্নাতে আমি গোলাম রব্বানীকে কবুল করে নেবেন। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে একই জান্নাতে কবুল করে নেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আল্লাহ যদি এই দোয়ার বদলতে ওনাকে জান্নাত দেয়, যদি আল্লাহ ওনাকে জান্নাত দেয়, আবার ওই একই জান্নাতে আমাকেও আল্লাহ থাকার ব্যবস্থা করে, তাহলে একে অপরের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে। উনি আমাকে দেখে চিনতে পারবে। এই আপনি আমাদের গাইবান্ধার ছেলে না গোলাম রব্বানী? জি জি, ওই যে আপনি তো ওই যে কালিকাটোবা মাহফিলে সভাপতি ছিলেন। জি জি জি, আসেন আসেন হুজুর, দেখেন আহারে কত হাজার বছর কেটে গেল, কবরের জিন্দিগি চলে গেল, হ্যাঁ মিজান ফুলসিরাত চলে গেল, কিয়ামতের কঠিন দিন পার হয়ে গেল। হিসাবের ফয়সালায় আল্লাহ তাআলার দয়ায় আপনিও জান্নাতে এসেছেন, আমিও জান্নাতে এসেছি। তখন তারা কি করবে? জান্নাতের বাগানের সুন্দর চেয়ারে বসে একে অপরের সাথে গল্পে লিপ্ত হবে। বলুন সুবহানাল্লাহ। আড্ডা দেবে, আড্ডা। সুবহানাল্লাহ বলেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন। তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে, একে অপরের সাথে জিজ্ঞাসাবাদ করবে, আলাপচারিতা করবে। বলুন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? অনেকে বলতেন হুজুর দোয়া করলে জান্নাত ততই সহজ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। নবী মুসা আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আপনি কি আমাকে জান্নাত দেবেন? আল্লাহ ডেকে বলে, পয়গম্বর এটা কেমন কথা? অবশ্যই তোমাকে জান্নাত দেব। তুমি নবী মানুষ, কেন জান্নাত দেব না? অবশ্যই জান্নাত দেব। পয়গম্বর ডেকে বলে, আল্লাহ জান্নাত দেবেন আমার জানতে বড় মনে চায়, জান্নাতে আমার প্রতিবেশী কে হবে? আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর জান্নাতে তোমার প্রতিবেশী যে হবে, তোমার পাশের ফ্ল্যাটে যে থাকবে, সে হলো দুনিয়াতে একজন কসাই। পয়গম্বর ডেকে বলে, আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে কসাই কেন আমার সাথে জান্নাতে যাবে? আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর কেন যাবে? সব যদি আমি বলে দেই
তোমার কি কোনো দায়িত্ব নাই? যাও অমুক বাজারে চলে যাও, তুমি নিজেই যা দেখো আমি আল্লাহ কেন কসাইকে জান্নাত দেব। এইবার পয়গাম্বার চলে গেলেন সেই বাজারে। কসাই এবার গোস্ত বিক্রি করার পরে সুন্দর কিছু গোস্ত টোকলার ভিতরে না বাড়ির পথে রওনা করেছেন। মুসা নবী কাছে যায় বলে, আজকে যদি আমি আপনার বাড়ির মেহমান হই আপনার কি কোনো আপত্তি আছে? কসাই ডেকে বলে, আলহামদুলিল্লাহ, আপনার মতো মানুষ মেহমান হলে আমার তো সৌভাগ্যবান ব্যক্তি আমি। চলেন আমার সঙ্গে বাসায় চলেন। এইবার পয়গাম্বার কসাইয়ের বাড়িতে চলে গেলেন। কসাই সুন্দর করে রান্না বান্না করলেন। লম্বা কিছু আলোচনা আছে বাজার, লম্বা করার সুযোগ হবে না। সুন্দর করে রান্না করার পরে বাটির ভিতরে গোস্ত দিয়া জনম দুঃখিনী মার মুখে তুলে খাওয়াইতেছে। মা চোখে দেখতে পারে না। জনম দুঃখিনী মা সন্তান খাবার তুলে খাওয়াইলেন। এরপরে জনম দুঃখিনী মা খাওয়ার শেষে হাত তুলে বলে, আল্লাহ, আমার ছেলেটা